মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নামেই শহরের নাম কৃষ্ণনগর। সানডে সকাল সকাল লোকাল ট্রেনে চেপে পৌঁছে গেলাম সেখানেই। শহরের মধ্যমণি হলো এই রাজবাড়ি। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়ি। জলঙ্গি নদীর পাড়ে অবস্থিত এই শহরের খ্যাতি মাটির পুতুল আর সরভাজা আর সরপুরিয়ার জন্য। ইতিহাস আর ঐতিহ্যে ভরা কৃষ্ণনগরের এক আধুনিক আকর্ষণ হাইওয়ের ধারেই অবস্থিত এই অভিনব রেস্তোরাঁ মাদার্স হাট, বাংলার সব থেকে বড় ফুড কোর্ট। ঢুকে পড়লাম রেস্টুরেন্টের ভেতরে। কি বিশাল ডাইনিং হলটা, একসাথে শতাধিক মানুষ বসে এখানে খেতে পারে। তবে এখানকার আসল আকর্ষণ হলো এই রোবটগুলো। এই রোবটেরাই কিন্তু টেবিলে টেবিলে খাবার সার্ভ করে। মোবাইলে কিউআর কোড স্ক্যান করে মেনু দেখে তবে অর্ডার দিতে হয়। মেনুতেও রয়েছে বেশ অভিনবত্ব। শুরুতেই রয়েছে মাদার্স হাট তৈরির হিস্ট্রি। মোট 213 রকমের হরেক পদ রয়েছে মেনুতে। স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম মুরগির পটলি ভাপা কাবাব। অল্প সময়ের মধ্যে রোবট অনন্যা খাবার নিয়ে টেবিলে হাজির। Your delicious meal is here. Please take the dishes on the first tray. মুরগির ভাপাটা খুবই সুন্দর খেতে, একদম অন্যরকম টেস্ট, অনেকটা পাতুরির মতো জিনিসটা, কিন্তু টেস্টটা একদম অন্য। মেইন কোর্সে আমরা অর্ডার করেছিলাম অলিভ অ্যালোপিনো নান, কাঁচা লঙ্কা আমসত্ত্বর পোলাও আর চিকেন কষা, সাথে ফ্রেশ লাইম সোডা। কিছুক্ষণ বাদেই সব আইটেম নিয়ে হাজির মিস অনন্যা। অলিভ জ্যালাপিনো নানটা জাস্ট পছন্দ খেতে, একদম নতুন ধরনের খেতে, আর লাইক এটা পিজার মতো দেখতে, আর সাথে চিকেন কষা। খাবারের কোয়ালিটি খুবই ভালো। আর এই হলো কাঁচা লঙ্কা আমসত্ত্ব পোলাও। হাইটেক রেস্টুরেন্ট উইথ হিউম্যান টাচ। খাবারের মান আর স্বাদ দুটোই খুব ভালো, আর দাম কলকাতার মাল্টিকুইজিন রেস্টুরেন্টগুলোর থেকে কম। আর এটা মেনলি মহিলা পরিচালিত রেস্টুরেন্ট। ডেজার্টেও রয়েছে প্রচুর ভ্যারাইটি। আমরা নিয়ে নিলাম পান কাস্টার্ড আর ম্যাঙ্গো সাফলে। বেভারেজেস আর ডেজার্ট ছাড়া সব আইটেমই টেবিলে এসে দিয়ে যায় এই রোবট। মাদার্স হাটে একটা দুর্দান্ত লাঞ্চ সেরে আর কৃষ্ণনগরের মাটির পুতুল আর সরভাজা সরপুরিয়া সংগ্রহ করে আমরা ফিরে এলাম বিকেলের ট্রেনে।